আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব ই কমার্স নিয়ে। আমরা অনলাইনের মাধ্যমে যে বিজনেসগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে ই কমার্স বলা হয়। তোমরা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ সাইটে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন কেনাকাটা করো, এগুলোই কিন্তু ই কমার্সের একটা উদাহরণ বলা চলে। এই যে আমরা পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করছি, এটাকে ই কমার্স বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনে পণ্য ও সেবা ক্রয় ও বিক্রয় এই প্রক্রিয়াকেই ই কমার্স বলা হয়। সহজভাবে বলতে ঘরে বসেই অনলাইনে কেনাকাটা করা বিক্রয় ব্যবস্থাকেই ই কমার্স বলা হয়। এটি আধুনিক ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা সময় ও খরচ সাশ্রয় করে এবং বিশ্বব্যাপী ব্যবসাকে সহজ করে। অনলাইন শপিং যেমন দারাজ, অ্যামাজন, ঠিক আছে, অনলাইনে হচ্ছে ফুড অর্ডার, অনলাইনে সেবা বুকিং প্রভৃতি ইত্যাদি হলো ই কমার্সের উদাহরণ। ই কমার্সের কয়েকটি শর্ত আছে, যেমন কি কি দেখো তো। 1 নম্বরে বলা হয়েছে যে বিক্রেতার কাছে পণ্য থাকা, মানে যে বিক্রয় করবে তার কাছে অবশ্যই প্রোডাক্টটা থাকতে হবে। এরপর হচ্ছে ক্রেতা কর্তৃক তথা বিনিময় মূল্য পরিশোধ করা, অর্থাৎ যে ক্রেতা অর্থাৎ যে কিনতেছে তার কাছে অবশ্যই কি করতে হবে, মানে পণ্যটা আসার সাথে তাকে মূল্য পরিশোধ করতে হবে, টাকাটা পেমেন্ট করে দিতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে মূল্য প্রাপ্তির পর বিক্রেতা তার পণ্যটি ক্রেতার ঠিকানায় নিজে অথবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাবে। অর্থাৎ অনেক সময় হয় কি যে আমরা আগে টাকা পেমেন্ট করি, তারপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে আসে না, ওই বিষয়টাই বলা হয়েছে। অর্থাৎ টাকা প্রাপ্তির পর, ঠিক আছে, মূল্য প্রাপ্তির পরে বিক্রেতা কি করবে, তার পণ্যটা ক্রেতার কাছে ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবে। এই কথাই বলা হয়েছে। এই 3টা জিনিস কিন্তু আমাদের এই ই কমার্সের মধ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর দেখো, এই ই কমার্সটা কবে চালু হয়েছে জানি আমরা সবাই জানি কোভিডের টাইম আমরা অনেক কেনাকাটা করছি, যে কারণে আমরা জানি যে ই কমার্স মনে হয় 19 সালে বা 20 সালে এরকম চালু হয়েছে। না, এটা কিন্তু অনেক আগে ডেভেলপ হয়েছে। 2011-12 সালে থেকেই কিন্তু এটা ডেভেলপ হয়েছে। তাহলে 2011-12 সালে থেকে বাংলাদেশেও ধীরে ধীরে ই কমার্সের প্রসার হয়েছে। বর্তমানে বই থেকে শুরু করে জামা কাপড়, খাবার, এছাড়া শৌখিন সামগ্রী ইত্যাদি ই কমার্সের মাধ্যমে ক্রয় বিক্রয় হচ্ছে। প্রচলিত বাণিজ্যের মতো ই কমার্সে 2 ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। এক ধরনের প্রতিষ্ঠান কেবলমাত্র পণ্য বিক্রয় করে থাকেন, আবার কিছু কিছু প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করে থাকেন। অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠান থাকে কি কেবলমাত্র নিজেদের পণ্য তারা বিক্রয় করে, আবার কিছু কিছু প্রতিষ্ঠান থাকে কি তারা হচ্ছে নিজেদের পণ্য না, অন্য প্রতিষ্ঠানের পণ্য তারা হচ্ছে বিক্রয় করে থাকে। এই 2 ধরনের প্রতিষ্ঠান আমরা ই কমার্সের মধ্যে দেখতে পাই। আশা করি ই কমার্স কি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। পরবর্তী পর্ব হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট ও বিনোদন আইসিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো পরবর্তী পর্বে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।